একদম জলে জল, এদিকেও তো জল মনে হচ্ছে। জলের উপর দিয়ে যাবো। দেখছো কি সুন্দর, ওয়াও, আর করতে পারি না। কি রে, নিজে মরবি আমাদের মারবি, জানিস বিয়ে হয় নাই আমার, এগুলো ঠিক না। এরে কত জল, গাড়ি যেতে পারছে না। এই হলো নদী। এখানে কোনোদিন জল দেখিনি, আজকে দেখছি। এই মাছ হচ্ছে, মাছ হচ্ছে, মাছ হচ্ছে। গেরি শামুক, গেরি শামুক। কোথায় ফুল হয়েছে? উপবনে কোথায় ফুল হয়েছে? মিডিয়াম জল আছে, এটাকে বলে উপবন। এখানে সমস্ত রকমের গাছপালা যা কিছু চাইবেন পেয়ে যাবেন। বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের গাছ আছে, আপেল থেকে হ্যাঁ সব কিছু পাবেন এখানে পাবেন। আমাদের বর্ধমানের ভিতরে, হ্যাঁ, আর দিল্লির কাছে। আটলান্টিক নাকি প্রশান্ত মহাসাগর। এ কমল, এ গুরু আসতে বল, কটা নিয়ে আসতে বল। ভিডিও কল, ভিডিও কল, এমনি ভিডিও কল, ভিডিও কল। এই সে আটলান্টিক সমুদ্রটা আমরা আজকে ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছেন চারদিকে জল আর জল। ওয়াও, দেখুন জলে ভর্তি হয়ে গেছে। সত্যি এত চারিদিকে বন্যা, এখানেই আমরা এখানে ঘুরতে এসেছি আজকে। বল এটা আজকে এখানে শান্ত আছে, এখানে বললে হবে। যে কোথায় ঘুরতে এসেছি, কি এগুলো সম্বন্ধে কেমন লাগছে। আজকে ফ্রেন্ডশিপ ডে? হ্যাঁ, আমি বিকালবেলা পোস্ট করলাম তো, দেখতে পেলি না নাকি? আমি করেছি। যাচ্ছি, আমরা যাচ্ছি এসেছি আজকে ধরমপুর থেকে। কত দূর? ধরমপুর থেকে প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার। দেখুন উপবনের কাছাকাছি বর্ধমানে। দেখেছেন রাস্তাঘাট সমস্তটাই ডুবে গেছে, এখানে যাওয়ার পথ বলতে কিছুই নেই। প্রচুর জল হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন চারদিকে জল আর জল। লাঠি নিয়ে আসতে বলবো। এই দেখুন দাঁড়িয়ে আছি জলে। এখানে কোনো, এইখানটাই রাস্তাটা ছিল, সে রাস্তার কোনো চিহ্নই নেই। কেমন লাগছে আজকে ঘুরতে এসে? না, এটা তো ঘুরতে আসা না, এটা মানুষের বিপর্যয়। আশেপাশে দেখতেই পাচ্ছেন ধানের জমি, এগুলো সবই ধানের জমি, সবই ধানের জমি। কিন্তু এই কদিনের বৃষ্টিতে বাঁকায় জল বেড়েছে, সেই বাঁকার জলে এগুলো সব ডুবে গেছে। দেখতে পাচ্ছেন প্রায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। যতদূর চোখ যাচ্ছে পুরো জলই জল, দুদিকেই দেখেন। এই জলগুলো ওটাই হচ্ছে দুদিনের বৃষ্টির জল। আর মূলত বাঁকা যে নদী, সেই বাঁকা নদীর জলে এখানকার এই জায়গাগুলো প্লাবিত হয়ে গেছে। এখানকার মানুষরা বলছেন যে এরকম জল তারা অন্তত তাদের জীবনে দেখেনি। হ্যাঁ, হঠাৎ এতটা যে জল বাড়বে সেটা তারা কখনোই আশা করেনি আর দেখেও নি। এটা মনে হয় প্রথম এত জল বেড়েছে। হ্যাঁ, সচরাচর দেখা যায় না এত জল বাড়ে। কত বৃষ্টি হয়, কিন্তু এই জিনিসগুলো মিডিয়াতে খুব একটা প্রকাশ হচ্ছে না। এখানকার মানুষের দুর্দশাও কেউ দেখাচ্ছেও না। দেখুন এদিকে তো পা চলে এসছে, এটা তো রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু মনে হচ্ছে না যে এটা রাস্তা।
দেখুন দেখতে এসছে। কি তাল গাছ ফাল গাছ সব ডুবে গেছে। এখানে এরকম সব ধানের, দুই পাশে ধানের জমি। এখানে আমরা আসি, সামনে উপবন আছে, উপবনে আমরা মূলত গাছের চারা ফারা নিতে আসি। বর্ধমান শহর থেকে অনেকেই আসে এখানে নিতে, কিন্তু এত জল আমরা কখনো দেখিনি। আর এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে যে এত জল দেখেনি, জানেন এতটা পরিমাণে জল হয়েছে। দেখতে পাচ্ছেন যে জলের পরিমাণটা কতটা হতে পারে। দুদিনের বৃষ্টিতে এতটা জল হবে কেউ আশা করতে পারেনি, তাও হয়েছে। পুরোটাই রাস্তা ছিল, পুরো রাস্তাটাই, রাস্তা কি এখানকার যত বাড়ি, দূরে দূরে যত বাড়ি দেখতে পাচ্ছেন সেগুলো সমস্তটাই ডুবে গেছে জলে, বন্যার জলে। মানে বাঁকা থেকে এত পরিমাণে জল ছেড়েছে আর দুদিনের বৃষ্টিতে, হ্যাঁ মানে কোনো কিছু আর অবশিষ্ট নেই। যত ধান জমি যত কিছু ছিল সব কিছুই প্রায়, মানে এইখানে পুরো রাস্তা, এইখান থেকে দূরে দূরে যত বাড়ি আছে সব প্রায় ডুবে গেছে। এখানকার মানুষরা এখান থেকে সুরক্ষিত স্থানে তাদের সরিয়ে নেওয়া হয়ে গেছে। সত্যি বিভৎস দৃশ্য, এত জল। সত্যি এটা করতে কত নিয়েছে তো? চুলটা সত্যি দারুণ হয়েছে, অসাধারণ চুলটা হয়েছে। হ্যাঁ চলে যাচ্ছিস? ও ঘুরছে এবার। ওই সমুদ্র পার হবে বলে এরা জামা প্যান্ট খুলে নিল, এবার সাঁতরে সাঁতরে পার হবে, তাই তো? সাঁতরাবি তো? হ্যাঁ সব খুলে দে। হ্যাঁ এখানে মনে প্রচুর জল নাকি ওদিকে? হ্যাঁ এক কোমর। ও মাছ হচ্ছে না এখানে? হ্যাঁ আরে আমি দেখলাম ওইখানটা মাছ লাফাচ্ছে, বড় মাছ। সত্যি রে? সত্যি? আমি বিশ্বাস করছি না। এরা এখন পার হবে এই ও ঘুরতে এসেছিল এই সমুদ্রে, এখন ওরা পার হবে। এই তো খেলা হবে নাকি? তো গাঞ্চা খুলে যাচ্ছে তো। হ্যাঁ গাঞ্চা খুলে যাচ্ছে তো, পিছনের অপশনটা দেখা যাচ্ছে তো, কি হবে? হ্যাঁ কাঁচামার। এই তো এবার ঠিক আছে, ফাটাফাটি। হ্যাঁ দেবের মতো লাগছে। না ওই হেভি চালিয়েছে। হ্যাঁ ও হেভি চালিয়েছে সাইকেলটা। তো সাইকেল নিয়ে যেতে পারবি তোরা? অনেক জল না তো? তোর জামা কাপড় সব ভিজে গেল। হ্যাঁ ও গিয়ে চান করে নিবি নাকি? আবার কি? হ্যাঁ হেভি চালিয়েছিস কিন্তু সাইকেলটা। যেতে পারবি তো? দেখিস আস্তে আস্তে যাবি। হ্যাঁ